আজকে আপনাদেরকে যে গাড়িটা রিভিউ করে দেখাবো এটা RAV4 হাইব্রিড। এটা টয়োটা ওয়ান অফ দ্য মোস্ট সেলিং এবং বেস্ট পপুলার একটা এসইউভি। 2500 সিসি। এটা প্যাকেজ হলো জি। এটাতে সানরুফটা নাই, সানরুফটা হলো অপশনাল বা টিআরডি বডি কিট সহ আছে। গাড়িটার মাইলেজ যদি বলে এটা 92,000 কিলোমিটার চলেছে এবং এটা অপশন গেট হলো আর মানে হলো এটা গুতাগাতি বা রিপেয়ার করা হয়েছে। বাম দিকে একটা দরজা জাপানে চেঞ্জ করা হয়েছে। সো এবং 92,000 কিলোমিটার হয়েছে বলে গাড়িটা যে খারাপ তা না। আপনারা আসুন, গাড়িটা আমাদের শোরুমে ভিজিট করে চেক করে দেখতে পারবেন যে 92,000 কিলোমিটার চলা গাড়িও কিন্তু অলমোস্ট নিউ এর মতো দেখতে। এই গাড়িগুলোকে আমরা বলতেছি বাজেট ফ্রেন্ডলি এসইউভি কম্পেয়ার টু হাইল্যান্ডার এবং হ্যারিয়ার, কারণ এই গাড়িগুলো আপনার 60 লাখ টাকার আশেপাশে মার্কেটে অ্যাভেলেবল। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান gaariimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. আপনাদেরকে যে গাড়িটা আজকে প্রেজেন্ট করছি এইটার হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভার্সন বাংলাদেশে ইম্পোর্ট হয়ে থাকে। হাইব্রিডগুলো হলো 2500 সিসি, নন হাইব্রিডটা 2000 সিসি। এই হাইব্রিডের আবার 2 হুইল এবং 4 হুইল দুইটা অপশন আছে। আমরা যেটাকে 4 হুইল বলতেছি এটা আসলে E4 ইলেকট্রনিক 4 হুইল ড্রাইভ সিস্টেম। পিছনে দুইটা চাকার সাথে ডেডিকেটেড ইলেকট্রিক মোটর আছে। সো অ্যাডভার্স কন্ডিশনে যখন আপনার ট্র্যাকশন দরকার হয়, স্লিপারি ওয়েদারে বা বরফের মধ্যে যখন গাড়ি চালাবেন বা ওয়েট মাদি রাস্তায় যখন আপনার গাড়ি চালাবেন, পিছনের চাকাতে যদি ট্র্যাকশন লাগে তখন ইলেকট্রিক মোটরগুলো টর্ক জেনারেট করে। সো যেটা আপনার 2WD, এটা চেস কোড হলো AXA-H52, সেটা শুধু এক্স প্যাকেজ পাওয়া যায়। আর যেটাতে E4 ফিচার আছে সেটা চেস কোড হলো AXA-H54, সেটাতে আপনার দুইটা প্যাকেজ অ্যাভেলেবল হাইব্রিড ভার্সনে, একটা হলো এক্স প্যাকেজ আর একটা হলো জি প্যাকেজ। ঠিক একই গাড়ি যদি আপনি নন হাইব্রিড দেন তাহলে 4টা প্যাকেজ অ্যাভেলেবল, এক্স, জি, জিজেড এবং অ্যাডভেঞ্চার। 2021 সালে RAV4 এর প্লাগ ইন হাইব্রিড লঞ্চ করা হয়েছে। প্লাগ ইন হাইব্রিড RAV4 দুইটা প্যাকেজ পাওয়া যায়, একটা জিজেড আর একটা হলো ব্ল্যাক এডিশন। আপনারা যারা ডেইলি ইউজ এবং অকেশনাল অ্যাডভেঞ্চারাস ট্রিপের জন্য গাড়ি কেনার প্ল্যান করতেছেন তারা আপনারা RAV4 গাড়িটা চুজ করতে পারেন। RAV4 হাইব্রিডের 4WD কে বলা হয় সফট রোডার, কারণ এটা অফ রোড কন্ডিশনস এবং অ্যাডভার্স ওয়েদারে খুব ভালো একটা অপটিমাইজ পারফরমেন্স দেয়। সো এই ছিল গাড়িটার ইন্ট্রোডাকশন। চলুন আমরা গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে এটা স্টাইলিশ এবং স্লিক ডিজাইনের হেডলাইট থেকে স্টার্ট করছি। এখানে আপনার ডে টাইম রানিং লাইট আছে এবং ইন্টারনাল সেকশনের ডিজাইনটা কিন্তু ভেরি অ্যাট্রাকটিভ, কারণ ভিতরে সিলভার গার্নিশ ইউজ করা হয়েছে। এই মুহূর্তে আমার ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অন করা, যা অরেঞ্জ কালারটা ব্লিঙ্ক করছে, আপনি দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানে এলইডি প্রজেকশনের হেডলাইট ইউজ করা হয়েছে, যেটা আপনার সিঙ্গেল লাইটের মধ্যে লো বিম এবং হাই বিম অ্যাভেলেবল। ফ্রন্ট আপার গ্রিলটা আপনারা দেখেন, এটা একটু গ্রেইশ কালার। এই গ্রিলের মধ্যে দুইটা সেন্সর কানেক্টেড আছে এবং মাঝখানে যে টয়োটার লোগোটা এটা ব্লুইশ ফিল্ড, দ্যাট মিনস গাড়িটা হলো আপনার হাইব্রিড, এটাই ডিনোট করছে। আর লোয়ার বাম্পারে কিন্তু ব্ল্যাক কালার গার্নিশ এবং নিচে একটা লোয়ার গ্রিলও আছে। এবং এই গাড়িটার মোস্ট অ্যাট্রাকটিভ যে ফিচারটা সেটা হলো টিআরডি বডি কিট, যেটা সাইড স্কার্টটা দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট গ্রিলটা দেখতে পাচ্ছেন। এখানে একটা ডিআরএল আছে এবং ব্ল্যাক এবং বডি কালার যেহেতু পার্ল, 2 টোন কম্বিনেশন কিন্তু গাড়িটাকে একটা অসাধারণ রাগেডনেস দিচ্ছে। ফ্রন্ট বাম্পারে লেফট এবং রাইট সাইডে দুইটা পার্কিং সেন্সর আছে। সো গ্রিল এবং বাম্পার মিলে টোটাল 4টা সেন্সর। এছাড়াও লেফট এবং রাইট সাইডে দুইটা ফগলাইট আছে। ফগলাইটের যে কেসিংটা দেখেন ব্ল্যাক কালারের। অ্যাকচুয়ালি RAV4 এর যে ডিজাইনটা এটা হলো যারা একটু অ্যাডভেঞ্চারাস কার পছন্দ করেন, অ্যাডভেঞ্চারাস ট্রিপে যেতে চান বা লাইট অফ ট্রেইলে যেতে চান, তাদের জন্য এই গাড়িটা ডিজাইন করা। এই জন্য গাড়িটার ফ্রন্ট সাইডটা দেখলে একটু রাফনেসটা বেশি মনে হয়। সো এখানে একটা কাভার দেখতে পাচ্ছি, এখানে বেসিক্যালি টো হুকটা কানেক্ট করতে হয়। আপনার গাড়ি যদি কখনো বসে যায় তখন অন্য গাড়ি সাইডে টেনে নিয়ে যেতে হবে। সো কাভারটা পুশ করলে খুলে আসে, টো হুকটা লাগিয়ে আপনি রশি বেঁধে নিয়ে যেতে পারেন। বনেটের ডিজাইন লাইনটা যদি দেখেন, এখানে যে কার্ভগুলো আছে বেসিক্যালি গাড়িটাকে অ্যারোডাইনামিক করার জন্য, যাতে এয়ার ফ্লোটা প্রপারলি এসে উইন্ডশিল্ডের উপর দিয়ে চলে যায়, ফ্রিকশনটা কমিয়ে দেয়, গাড়ি ফুল এফিসিয়েন্ট বেশি হয়। উইন্ডশিল্ডটা যদি দেখেন, এটা অটো রেইন ডিটেকশন সিস্টেম আছে ওয়াইপারের সাথে। এছাড়া মাঝখানে উইন্ডশিল্ডে ব্ল্যাক কালারের যে স্টিকারটা দেখা যাচ্ছে, এর মাঝখানে একটা ক্যামেরা আছে। গাড়িতে যে ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল ফিচারটা আছে,
ইমার্জেন্সি ব্রেকিং, লেন ডিপার্চার, কলিশন কন্ট্রোল, এইগুলো অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে ডিটেক্ট করে যে সামনে যদি কোনো অবস্টাকল চলে আসে গাড়ি তখন ইমার্জেন্সি ব্রেক করবে কি করবে না সেটা এখান থেকে রেডিয়েশন থ্রো করে ডিটেক্ট করে। এছাড়া সামনে যে গ্লাসটা এটা আপনার হিটেড গ্লাস এবং ইউভি কাট প্রোটেকশন বা আলট্রা ভায়োলেট রে প্রোটেকশন সিস্টেম এখানে দেওয়া আছে। আর RAV4 গাড়িগুলোর কিন্তু এই গ্লাস এবং ওভারঅল ইনসুলেশন সিস্টেম খুব ভালো, সো বাইরের নয়েজগুলো কিন্তু ভিতরে খুব একটা যায় না। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট সাইড। চলুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। হাইব্রিড RAV4 গাড়িটার ইঞ্জিন কিন্তু অনেক পাওয়ারফুল। এটা হলো 2.5 লিটার একটা ইঞ্জিন, যেটা মডেল নাম্বার হলো A25A-FXS। আর ইঞ্জিনটা হলো 4 সিলিন্ডার 16 বাল্ব। যেহেতু এটা একটা হাইব্রিড ইঞ্জিন, সো ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর কাপল করা আছে। অনলি ইঞ্জিনটার ম্যাক্সিমাম পাওয়ার হলো 176 হর্স পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক হলো 2 to 1 নিউটন মিটার। ইঞ্জিনের সাথে যে ইলেকট্রিক মোটর কাপল করা আছে, এটা ফ্রন্ট ইলেকট্রিক মোটরটা ম্যাক্সিমাম আউটপুট হলো 118 হর্স পাওয়ার। আর এই গাড়িতে যেহেতু E4 সিস্টেম অ্যাভেলেবল, সো পিছনে আপনার ডেডিকেটেড ইলেকট্রিক মোটর আছে, যেটা ম্যাক্সিমাম পাওয়ার হলো 54 হর্স পাওয়ার। সো ওভারঅল কম্বাইন্ড সিস্টেমের পাওয়ার হলো 219। এই গাড়িটার ট্রান্সমিশন হলো ECVT এবং এটার যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেটা হলো নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি, যেটা প্যাসেঞ্জারের সিটের পিছনে আছে। RAV4 যে ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটরটা ইউজ করা হয়েছে, কম্বাইনলি এটার যদি টপ স্পিডটা আপনাদেরকে বলি, 0 থেকে 100 কিলোমিটার স্পিডে উঠতে 8.1 সেকেন্ড টাইম লাগে। তো চলুন আপনাদেরকে ইঞ্জিন কম্পোনেন্টসগুলো একটু দেখাই। গাড়িটার রাইট সাইডে এখানে ছোট একটা ব্ল্যাক কালারের বক্স আছে, যেখানে আপনার ফিউজ বক্স এবং রিলে বক্স, ঠিক একই টাইপের ফিউজ বক্স একটা একদম লেফট সাইডে আছে। সো কখনো যদি আপনার ব্যাটারি বসে যায়, আপনার তো হেল্প নিতে হবে, সেটা আপনি কিভাবে নেবেন, লাইক পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল কানেকশন কেমন দিবেন। নেগেটিভ টার্মিনালটা কানেক্ট করা খুবই ইজি, গাড়ির যে কোনো স্টিল বডিতে লাগলেই হবে। পজিটিভ টার্মিনালটা হলো একদম লেফট সাইডে যে ব্ল্যাক কালারের ফিউজ বক্সটা আছে, এটা খোলার পর রেড কালারের একটা টার্মিনাল দেখবেন, ক্যাপটা উঠানোর পর ওখানে আপনি জাস্ট পজিটিভ টার্মিনালটা কানেক্ট করে দিলে গাড়িটা আপনি হেল্প নিতে পারবেন। এখানে ইঞ্জিনের সামনে যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট কালার একটা কন্টেনারে রেড কালার একটা লিকুইড ইউজ করা হয়েছে, এটা বেসিক্যালি কুলেন্ট। এখানে আপনার সেম কুলেন্ট দুইটা জায়গায় ইউজ করতে হয়, একটা হলো আপনার রেডিয়েটর কুলেন্ট আর একটা হলো ইনভার্টার কুলেন্ট। এই দুইটা কুলেন্টই কিন্তু আপনার লেভেল কমে গেলে আপনাকে রিফিল করতে হবে, এটা চেঞ্জ করার কিছু নাই। যদি ইনকেস কখনো কমে যায় আপনি জাস্ট রিফিল করে ম্যাক্সিমাম লেভেলে রাখবেন। হাইব্রিড এই টাইপের এসিভি গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W20। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল। মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্ট পারচেস করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা ক্লিক করে অনলাইনের হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারও ফোন করে আপনারা মোবিলের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আপনারা আমাদের কাছে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার অথবা গাড়ির যে কোনো পার্টস, হাইব্রিড ব্যাটারি, ব্রেক বুস্টার, এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। আপনার কোনটা লাগবে, কোনটা প্রাইস জানা দরকার, জাস্ট আমাদের কাস্টমার কেয়ার নাম্বারগুলো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমাদের কাস্টমার সার্ভিস এজেন্টরা আপনাকে অল দ্য টাইম হেল্প করবেন। সো আপনারা যদি বনেটটা একটু খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো স্টিকার আছে। এই স্টিকারগুলো হলো মাল্টি ইনফরমেশন আপনারা পাবেন, যেটা হলো ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড। এই গাড়িটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কত, কোন গ্রেডের আপনি ব্রেক ফ্লুইড ইউজ করবেন, কুলেন্ট কোনটা ইউজ করবেন, কত হাজার কিলোমিটার পর চেঞ্জ করবেন, এগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ এখানে লেখা আছে। আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে এগুলো কিন্তু ট্রান্সলেট করে নিতে পারেন, এবং যেটা আপনার রেগুলার মেইনটেনেন্সে খুবই হেল্প করবে। এছাড়া এখানে আন্ডার বনের একটা কাভার দেখতে পাচ্ছি। গাড়িটার ইঞ্জিন যে হিট জেনারেট করে, এই কাভারটা অ্যাবজর্ব করে না, সো দ্যাট বনেটটা কুল থাকে এবং বনেটের কালারগুলো ফেড হয় না। মাঝখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটা উপরে যে ব্ল্যাক কালারের একটা কেসিং এর মতো দেওয়া আছে, একদম লেফট সাইডে হলো এটা ইনভার্টারটা বা পিসিও পাওয়ার কন্ট্রোল ইউনিট। তো এই ছিল গাড়িটার ওভারঅল ইঞ্জিনের কিছু ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। সো আমি এখন আপনাদেরকে RAV4 এর সাইড ভিউটা দেখাবো। সাইড ভিউয়ের সাইজ এবং ডিজাইন দেখে আপনারা বুঝতে পারতেছেন এই গাড়িটার শেপ অ্যান্ড সাইজ কিন্তু CH-এর থেকে বড়, ইয়ারিস ক্রস থেকে বড়, ইভেন দো করলা ক্রস থেকেও বড়, এবং এটার অ্যাকচুয়াল গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 8.1 ইঞ্চেস। বাট এইটাতে আমাদের যেহেতু বডি কিট লাগানো আছে এবং সাইড স্কার্ট লাগানো আছে, এই কারণে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কমে গিয়েছে। এই মুহূর্তে মনে হয় 6 ইঞ্চেসের মতো আছে। সো আপনি যদি বডি কিট ছাড়া RAV4 নেন, তাহলে কিন্তু আপনি হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, যেটা আপনাকে লাইট অফ ট্রেইল বা অফ রোড কন্ডিশনে ড্রাইভ করতে অনেক হেল্প করবে। আর বডি কিট সহ যদি হয়, গাড়ির আউটলুক হয় এক্সট্রা অর্ডিনারি, দেখতে অনেক সুন্দর লাগে, স্পোর্টি লাগে। হ্যাঁ, এখন জিনিসটা হলো আপনার চয়েস। আপনি তো আর নিশ্চয়ই বাংলাদেশে সবসময় অফ রোডিং করবেন না, ঢাকা সিটির মধ্যে বা শহরের মধ্যে বেশি মুভমেন্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এইরকম বডি কিটওয়ালা গাড়ি নিলে আপনার একটা অন্যরকম অ্যাপিয়ারেন্স আপনি দিতে পারবেন। এই গাড়িটার যে ফ্রন্ট হেডলাইট আছে, এটা কিন্তু সাইড ফেন্ডার থেকেও দেখা যায়। দেখতেই পাচ্ছেন হেডলাইটের ডিজাইনটা এখন অনেক কর্নার পর্যন্ত চলে আসছে। এখানে একটা নিকেল ক্রোমে আফটার মার্কেট গার্নিশ লাগানো আছে, এবং এই গাড়িটার ওভারঅল যদি সাইড ভিউ আপনারা দেখেন, গাড়িটা হলো পার্ল কালার। পার্লের সাথে ব্ল্যাকের অনেক কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে। ছাদের উপর যে রুফ রেলটা আছে সেটাও ব্ল্যাক কালার। আমাদের যে আউটার শেলের লুকিং গ্লাসটা, উপর পার্টটা পার্ল, নিচে ব্ল্যাক। ওভারঅল গাড়িটাকে একটা কন্ট্রাস্ট ভাইব দিচ্ছে, যেটাকে অনেক রাগেডনেস দেখায়। এই গাড়িটার সাথে যে অ্যালোরিম আসছে, এখানে আফটার মার্কেট 20 ইঞ্চেস অ্যালোরিম লাগানো আছে, যেটা ভেরি ইউনিক ইন দ্য মার্কেট। সো এই গাড়িটা যারা আপনি পারচেস করবেন, আপনার কিন্তু রোড প্রেজেন্স অন্যরকম হবে। এবং এই গাড়িটার যে টায়ার সাইজ, এটা 245, 45 আর 20।
4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে এবং RAV4 সাসপেনশন কিন্তু অনেক স্মুথ। অফ রোড বা ট্রেইলে যখন আপনার গাড়ি চালাবেন আপনি কমফোর্টেবল জার্নি করতে পারবেন এবং সিটি রাইডের জন্য তো কোনো সমস্যাই নাই। RAV4 এই প্যাকেজের গাড়িগুলোর সাথে কখনোই 360 ডিগ্রি ক্যামেরা আসে না। সো অ্যারাউন্ড ভিউ মনিটর বা 360 যেহেতু আসে না, আপনি বাইরে থেকে কীভাবে বুঝবেন? সাইড লুকিং গ্লাসের সাথে এখানে ব্ল্যাক কালার যে ছোট একটা মিরর দেওয়া আছে, এটা দেখলে আপনার বাইরে থেকে বুঝতে পারবেন যে এই গাড়িতে কোনো 360 ডিগ্রি ক্যামেরা নাই। এই গাড়িটার সাইড মিররটা হলো আপনার অটো রিট্রাক্টেবল। ডোর লক আনলক করার সাথে সাথে এটা ফোল্ড আনফোল্ড হয়ে যায়। আমি যদি দরজাটা লক করি এর মধ্যে, ফোল্ড হয়ে গেল, আনলক করলে দেখেন আনফোল্ড হয়ে যাচ্ছে। এখানে যে ব্লিঙ্কারটা আছে গাড়িটার সাইড ভিউ অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, ক্রোম ফিনিশটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করছে। ডোর হ্যান্ডেলটা হলো বডি কালার এবং এখানে কিন্তু একটা সেন্সর আছে, আমি এখানে টাচ করলে দরজা লক হয়ে যায়, আবার যদি আমি ইনার সেকশনে হাত টাচ করি এটা আনলক হয়ে যাচ্ছে। গাড়িটার সাথে রেইন শেড আসছে, রেইন শেডের সাথে আবার নিকেল ক্রোমের গার্নিশ। দরজার গ্লাসগুলি আপনারা দেখেন, পিছনের গ্লাসটা ফুল টিন্টেড, কোয়ার্টার গ্লাসটা টিন্টেড। হ্যারিয়ারের ছাদটা কিন্তু একটু স্লোপ হয়ে নিচের দিকে নেমে যায়, বা RAV4টা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। তো ভিতরে বসলে আপনি একটু ওপেননেসটা বেশি পাবেন এবং কোয়ার্টার গ্লাসটা কিন্তু অনেক বড় হয়। আর এই গাড়িটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 55 লিটার। ঢাকা সিটির মধ্যে ইউজুয়ালি আপনার 10 থেকে 11 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়, যেহেতু এটা আপনার 35 সিসির একটা গাড়ি এবং হাইওয়েতে ম্যাক্সিমাম 16-17 কিলোমিটার পর্যন্ত পেতে পারেন। গাড়িটার একদম পিছনের ফেন্ডারে টেল লাইটের একটা পোর্শন কিন্তু সাইড প্রোফাইল থেকেও ভিজিবল দেখতেই পাচ্ছেন। টেল লাইটের আউটার শেলটা কিন্তু ব্ল্যাকিশ ফ্লেভার। সো ওভারঅল এই ছিল গাড়িটার সাইড ভিউ। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। তো এখন আমি আপনাদেরকে RAV4 ব্যাক সাইডটা দেখাবো। এটা টেল লাইটের ডিজাইনটা অনেক ইউনিক, দুইটা পোর্শনে ডিভাইড করা, একটা ফেন্ডারের সাথে কানেক্টেড আর একটা টেল গেটের সাথে কানেক্টেড। রাইট অ্যাট দিস মোমেন্ট আমাদের ব্রেকটা প্রেস করা আছে, আপনি দেখতেই পাচ্ছেন লাইটটা ইলুমিনেট হয়ে আছে যেটা রেড কালারের, এবং ইমার্জেন্সি ইন্ডিকেটরটা এখানে। আর এটা হলো আপনার যখন আমরা ব্যাক গিয়ারে দেবো তখন এটা জ্বলবে। এখানে RAV4 মনোগ্রাম দেখা যাচ্ছে, অপোজিট সেকশনে হাইব্রিড মনোগ্রাম বা হাইব্রিড সিনার্জি ড্রাইভের একটা মনোগ্রাম দেওয়া আছে। একদম মাঝখানে এখানে টয়োটা মনোগ্রামটা একটা ব্লু কালার, দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড। উইন্ডশিল্ডটা যদি আপনি খেয়াল করে দেখি, এখানে আমাদের একটা ব্যাক ওয়াইপার আছে, টোটালটা টিন্টেড, এটা হিটেড গ্লাস এবং ইউভি কার্ড প্রোটেকশন তো আছেই। আর হিটেড হওয়ার কারণে সুবিধা হলো আপনি ঠান্ডা বা কুয়াশা বা রেইনি সিজনে যখন গাড়ি চালাবেন, গ্লাস ঘেমে গেলে হিটারটা অন করে দিলে এটা ক্লিন হয়ে যায়। এবং গাড়িটার সাথে যে স্পয়লারটা আছে, স্পয়লারের সাথে একটা ব্রেক লাইট আছে। স্পয়লার ছাড়াও কিন্তু সাইড কর্নারও কিন্তু এখানে ব্ল্যাক কালারের যে ফিনিশিংটা গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি ভাইব দিচ্ছে। এছাড়াও গাড়িটাতে আছে শার্ক ফিন অ্যান্টেনা। লোগোটা ঠিক ইনার সেকশনে একটা রিয়ার ক্যামেরা আছে, যেটা আপনি ব্যাক গিয়ারে দিলে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে আপনাকে সাপোর্ট করবে গাড়িটা ব্যাক করার সময়। লোয়ার বাম্পারে যদি খেয়াল করে দেখেন, এখানে 4টা পার্কিং সেন্সর আছে, যেটা গাড়িটা ব্যাক করার সময় ড্রাইভারকে অনেক বেশি হেল্প করবে। আর এখানে যে অংশটা রিফ্লেক্টর যেটা আছে, এটা কিন্তু বাই ডিফল্ট জ্বলে না, বাট আমাদের জাপানিজ ইউজার ছিল, উনি আফটার মার্কেট চেঞ্জ করছে বলে এটা ব্রেকের সাথে কানেক্টেড, ব্রেক করলে এটা জ্বলতেছে। নিচের যে পোর্শনটা বডি কিট গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি অ্যাট্রাকটিভ বা স্পোর্টি ফিল দিচ্ছে। এবং আমাদের এখানে যে এক্সস্ট পাইপটা আছে, এটা কিন্তু ডুয়াল এক্সস্ট। আমাদের আফটার মার্কেট এখানে এক্সস্ট জাপানিজ ইউজার লাগিয়েছে। চলুন আপনাকে গাড়ির এক্সস্টের সাউন্ডটা একটু শোনাই। এটা যে টেল গেট, এটা পাওয়ার টেল গেট, এটা রিমোট কি দিয়ে ওপেন করা যায়, অথবা আমি যদি এখানে ক্লিক করি এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। সো RAV4 এর কার্গো স্পেস হিউজ, এখানে আপনি খুব ইজিলি 3 থেকে 4টা ট্রলি ব্যাগ ইউজ করতে পারবেন। সাইড ওয়ালে একটা লাইট আছে, রাত্রেবেলা আপনাকে মালপত্র উঠানো বা নামানোর সময় হেল্প করবে। আপনার যদি আরও বেশি লাগেজ দরকার হয়, আপনি এই সিটগুলো ফোল্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার বুট স্পেস আরও বেড়ে যাবে। এবং গাড়িটার ফ্লোর ম্যাটটা যদি আমরা সরাই, এখানে হার্ড একটা বোর্ড আছে, গাড়িটার সাথে স্পেয়ার টায়ার আসছে, জ্যাক রেস আসছে, এবং এটা হাইব্রিড ব্যাটারির লোকেশন হলো প্যাসেঞ্জারের সিটের নিচে, নট একদম পিছনে। তো এই ছিল গাড়িটার কার্গো স্পেস। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। আপনার হাইব্রিড গাড়ির জন্য যদি জিপিএস ট্র্যাকার লাগে, দ্যাট মিনস আপনি বাসায় বসে যদি দেখতে চান যে আপনার গাড়ি কত কিলোমিটার স্পিডে রান করতেছে, ড্রাইভার প্রপারলি গাড়ি চালাচ্ছে কিনা, আপনি যেখানে যেতে বলেছেন সেখানে যাচ্ছে কিনা, ফুয়েল লেভেল মিটার যদি মনিটর করতে চান, তাহলে আপনারা ইনস্টল করতে পারেন অটোনিমোর জিপিএস ট্র্যাকিং ডিভাইস। অটোনিমো হলো বিটিআরসি লাইসেন্স প্রাপ্ত একটা কোম্পানি। আমার সাথে আজকে ভিডিওতে প্রেজেন্ট আছেন অটোনিমো ম্যানেজিং ডিরেক্টর বাশার ভাই। আর আমাদের গাড়ি import.com.bd কাস্টমারদের জন্য অটোনিমোর পক্ষ থেকে আছে অল দ্য টাইম হিউজ ডিসকাউন্ট। আমি এখন RAV4 ড্রাইভিং সিটে বসে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। ফার্স্টে যদি সিটটা থেকে বলি, ড্রাইভারের সিটটা পাওয়ার, প্যাসেঞ্জারের সিটটা পাওয়ার না, এবং সিটের কোয়ালিটি ইটস ভেরি কমফি। এটা আপনার পিও লেদার দিয়ে তৈরি এবং হোয়াইট কালার স্টিচ দেখতে পাচ্ছি। এটা ইভেন লাম্বার সাপোর্টটাও কিন্তু ইলেকট্রনিক। হ্যাঁ, সো ড্রাইভিং সিটে বসে ইউ উইল ফিল লাইক ওয়াও, গাড়িটা যে একটা ম্যাসকুলার গাড়ি সেটা আপনি ফিল করতে পারবেন। এটা স্টিয়ারিংটা আপনার ফুললি লেদার একটা স্টিয়ারিং, 3-ওয়ে স্পোক আমরা বলি, মাঝখানে টয়োটার লোগোটা আছে এবং সিলভার কালারে কিছু গার্নিশ দেওয়া। রাইট সাইডে কিছু মাল্টি ইনফোটেইনমেন্ট সিস্টেম বা স্টিয়ারিং কন্ট্রোল বাটন আছে এবং লেফট সাইডে কিছু কন্ট্রোলিং বাটনস
আছে। রাইট সাইডে বাটন দিয়ে বেসিক্যালি এই গাড়িটাতে যে টয়োটা সেফটি সেন্স ফিচারটা আছে সেই ফিচারগুলো এনেবল ডিসেবল করা এবং ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল ফিচারটা অ্যাক্টিভেট করার জন্য এবং স্পিড কমানো বাড়ানোর জন্য এখানে সব রকম আপনার বাটনগুলো দেওয়া আছে। ইভেন আপনি যখন ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল এনেবল করে গাড়ি চালাবেন, সামনের গাড়ি থেকে এই গাড়িটার গ্যাপ কতটুকু থাকবে সেটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। লেন কিপ অ্যাসিস্টের বাটনটা দেখতে পাচ্ছি। এছাড়া আপনি যদি মিউজিক প্লে করেন, এটার ইনফোটেইনমেন্ট সিস্টেমে একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যাওয়ার জন্য এখানে ট্র্যাক চেঞ্জের বাটন আছে। ইভেন দো আপনার একটা ইনফোটেইনমেন্ট সিস্টেমে আমাদের মোড চেঞ্জ করা, মোড বাটনটা দিয়ে বেসিক্যালি আমরা চেঞ্জ করি, লাইক এফএম থেকে ব্লুটুথে যাবো, ব্লুটুথ থেকে ভিডিওতে যাবো, এইগুলোর আমরা মোডগুলো চেঞ্জ করতে পারি। সেকেন্ডলি এটার স্টিয়ারিংটা আপনার টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে। আমি যদি ব্রেক করি দেখতে পাচ্ছেন এটা আমি আপ ডাউন করতে পারছি, আমার হাইট অনুযায়ী আমি এটা সেট করে নিব। এবং গাড়িটার ইঞ্জিন স্টার্ট অফ করার জন্য লেফট সাইডে একটা ব্লু বাটন আছে, জাস্ট পাওয়ার বাটন। রাইট সাইডেও কিছু বাটন আছে, এসি ভেন্টের নিচের দিকে একটা কম্পার্টমেন্ট আছে যেখানে আমি এই মুহূর্তে চাবিটা রেখেছি, ব্রাউন কালারের আবার ফ্লোর ম্যাটের মতো গার্নিশ দেওয়া। আর তার নিচে অটোমেটিক হাই বিমের বাটন যেটা এ লেখা, স্টিয়ারিং হিটার এখানে আছে এবং পিছনের যে টেল গেটটা ওটা আপনার পাওয়ার টেল গেট। সো আমরা এখান থেকে বসেও কিন্তু ড্রাইভার চাইলে টেল গেটটা ওপেনও করতে পারে, ক্লোজও করতে পারে। এই গাড়িটার যে ক্লাস্টারটা যদি বলি, এটা ডিজিটাল এবং অ্যানালগ মিক্স আপ। এটা ফুয়েল লেভেল এবং ইঞ্জিন হিটের যে কাটাগুলো এগুলো আপনার অ্যানালগ এবং গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, পাওয়ার মোড, ইকো মোড এবং স্পোর্টস মোড। মাঝখানে যে ডিজিটাল ডিসপ্লেটা আছে এখানে আপনি অনেক ইনফরমেশন পাবেন, লাইক কত কিলোমিটার স্পিডে চালাচ্ছেন এটা কিন্তু আপনার ডিজিটালি শো করবে। এই মুহূর্তে ঘড়িতে কয়টা বাজছে সেটা শো করতে পারতেছি। র্যাফোর গাড়িগুলো কিন্তু হ্যারিয়ার থেকে দেখতে অনেকটা রাগেড, মানে একটু অ্যাগ্রেসিভ এবং এটা হালকা অফ ট্রেইলের জন্য, হালকা পাতলা অফ রোড ড্রাইভিং এর জন্য বেস্ট। বাট এটা যে আপনি ম্যাসিভ অফ রোডিং করবেন সেরকম না। এই গাড়িটা 4 হুইল বলা হয় বা ইলেকট্রনিক 4 হুইল ড্রাইভ সিস্টেম। এখানে একটা মোড আছে, আমি নিয়ে আসলে আপনি দেখতে পাবেন যে কোন জায়গায় কিরকম ট্র্যাকশন দিচ্ছে সেটা এখানে শো করে। আউটসাইড টেম্পারেচারটা শো করছে, আমার ওডোমিটারটা কত সেটা দেখাচ্ছে এবং আমার বিএসএম, পার্কিং সেন্সর, রিয়ার পার্কিং সেন্সর এগুলো অফ আছে কিনা বা অন করা আছে কিনা সেগুলো কিন্তু আমি ডিজিটালি এখান থেকে কন্ট্রোল করতে পারছি। এই গাড়িটার গিয়ার যে নবটা আছে PRND, ডি এর পরে আবার একটা এস আছে, এস এ মানে স্পোর্টস মোডে দিয়ে আপনি কিন্তু গিয়ার শিফটিং এবং ম্যানুয়াল করে গাড়িটা চালাতে পারেন, ঠিক আছে। বাট যদি এটা আমাদের দেশের রাস্তার জন্য খুব একটা উপযুক্ত না, সো আমরা ড্রাইভ মোডে দিয়ে গাড়িটা চালাচ্ছি। গিয়ার নবের সামনে আছে একটা পার্কিং বাটন, তার সামনে আছে ব্রেক হোল্ড বাটন এবং তার সামনে আমাদের এখানে মোবাইল ফোনের চার্জিং স্টেশন ডক আছে এবং ভিতরের দিকে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি। এই গাড়িটা যদি পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকে ব্যাটারিতে তখন কিন্তু এটা আমরা ইভি মোডেও চালাতে পারি। এখানে যে রাউন্ড নবটা আছে সিলভার কালার, মাঝখানে লেখা আছে পুশ, মানে চাপার জন্য নর্মাল। আমি যদি নর্মাল মোডে চালাতে চাই দেন আই ক্যান পুশ ইট। স্পোর্টস মোডে দেওয়ার জন্য নবটা রাইট সাইডে টার্ন করতে হবে। আর যখন এই স্পোর্টস মোডে দিচ্ছি আমাদের এখানে ডিসপ্লেটা কিন্তু একটু রেড হয়ে যাচ্ছে, মানে একটা স্পোর্টি ফিল আনার জন্য। হ্যাঁ, বোঝা যাচ্ছে আমার রোড সাইন চলে আসছে যে আমি অনেক দ্রুত এবং অনেক অ্যাক্সেলারেশন গাড়িটা চালাতে পারবো। ইকো মোডে দিলে এটা গ্রিন মোডে চলে আসে, মানে ইকোনমি মোডে। আমাদের এই গাড়িটাতে অ্যালপাইনের ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে। মাঝখানে যে টিএফটি ডিসপ্লেটা আছে 9.5 ইঞ্চি, এটা হলো আপনার অ্যালপাইনের। এবং এই গাড়িতে জাপানে যে ইউজার ছিলেন উনি আফটার মার্কেট অ্যালপাইনের স্পিকার এবং টুইটার লাগিয়েছিলেন, যেটা আমাদের উইন্ডশিল্ডের কোনায় গাড়ি ইঞ্জিন যখন আমরা পাওয়ার অন করি টুইটার গুলো কিন্তু স্লাইড করে উপরে উঠে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আসলে আপনাকে এসি নব গুলো দেখাই, এখানে 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে। নব গুলো কিন্তু রাবারের, মানে ভালোই লাগছে, মানে দেখে মনে হয় যে একটা রাফনেস আছে, টাফনেস, রাফনেস। সো রাইট সাইডে আমি একরকম টেম্পারেচার সেট করতে পারি, লেফট সাইডে এরকম টেম্পারেচার। আমার এখানে হিটিং অপশন আছে। ফ্রন্ট যে গ্লাসটা এটা আপনার হিটেড গ্লাস, পিছনের রিয়ার গ্লাসটা আপনার হিটেড। এয়ার ফ্লো আমি ইন্টারনাল সার্কুলেশন এখান থেকে সেট করতে পারছি। ড্রাইভারের সামনের সিট এবং প্যাসেঞ্জার সিট গুলোতে আবার সিট হিটিং অপশনটা আছে। ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করার জন্য আমাদের লেফট সাইডে এসি নবের পিছন নিচের দিকে একটা বাটন আছে, দেখেন অফ লেখা, এবং এখানে যে আইকনটা দেওয়া আছে এটা ট্র্যাকশন কন্ট্রোল, বোঝা যায় যে গাড়ি স্লিপ করতেছে। হ্যাঁ, আপনি এটা অন করে রাখলে স্লিপারি রোডে আপনি গাড়ির ট্র্যাকশনটা ভালো পাবেন। ইনফোটেইনমেন্ট সিস্টেমের মাঝখানে এসি ভেন্ট আর একদম সেন্টারে ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অন করার জন্য বাটনটা দেখতে পাচ্ছেন। আর লেফট এবং রাইট সাইডে আরো 2টা এসি ভেন্ট আছে। পিছনে প্যাসেঞ্জারদের জন্য কিন্তু রিয়ার এসি ভেন্ট আছে। সেন্টার যে কনসোলটা, এখানে হাত রাখার জায়গাটা সফট লেদার প্যাডেড। আমি যদি বক্সটা ওপেন করি ভিতরে যে পরিমাণে স্পেস আছে এখানে আপনি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারেন। এছাড়াও ইন্টারনালি 2.1 অ্যাম্পিয়ারে 2টা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। কনসোলের সামনে 2টা বোতল হোল্ডার আছে, আপনি বোতল রাখতে পারেন, কফি খেতে খেতে ড্রাইভ করতে পারেন, সে কফির গ্লাসও আপনি এখানে ইজিলি রাখতে পারেন। আমরা যদি সানভাইজারটা দেখি, ভাইজারের সাথে আবার সিলিং লাইট আছে একটা। আমি যখন গ্লাসটা ওপেন করছি লাইটটা অন হয়ে যাচ্ছে। লেফট এবং রাইট সাইডে 2টা সানভাইজার আছে এবং প্যাসেঞ্জারের সানভাইজারের সাথে কিন্তু এয়ার ব্যাগ বেল্ট ইন আছে।
মানে এখানে একটা সানগ্লাস হোল্ডার দেখতে পাচ্ছি, আর কেবিন লাইট অন করার জন্য এখানে এলইডি লাইট দেওয়া আছে। এটা আপনার অনেক সময় হ্যালোজেন আছে, এলইডি আছে। পিছনে দেখার জন্য যে রিয়ার মিররটা আছে, এখানে অটো ডিমিং ফিচারটা আছে। আমি যদি অটো বাটনটা অন করে রাখি, পিছন থেকে যখন রিফ্লেকশন আসে এটা অটোমেটিক ডিম করে দেয়, সো দ্যাট আমি যখন গাড়ি চালাচ্ছি আমার চোখে রিফ্লেকশনটা ক্রিয়েট করবে না। এছাড়া ড্রাইভারের জন্য একটা গ্র্যাব রেল দেখতে পাচ্ছি, প্যাসেঞ্জারদের জন্য সবার গ্র্যাব রেল আছে। আর ডোর প্যানেলটা যদি দেখাই, সফট প্যাডেড, এখানে সিলভার কালার গার্নিশ ইউজ করেছে। ড্রাইভারের সিটটাতে সিট মেমোরি অপশন আছে। সিট মেমোরির জন্য এখানে 1 2 মানে দুইটা পজিশনে আমি একটা মেমোরিটা সেট করে রাখতে পারি। নিচে একটা সেট বাটন দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের যে লুকিং গ্লাস গুলো আছে এটা অটো রিট্রাক্টেবল এবং পাওয়ার মিরর। আমি এখান থেকে জয়স্টিক দিয়ে আমার গ্লাসের সেটআপ চেঞ্জ করতে পারছি। আমি যদি চাই ফোল্ড করে ফেলতে, সেটাও বাটন ক্লিক করে ফোল্ড করতে পারছি। 4টা গ্লাসই আমি এখান থেকে কন্ট্রোল করা যায়। আর নিচের দিকে আপনার স্পিকার আছে, পিছনে দরজাতে স্পিকার আছে এবং বোতল রাখার জন্য ক্যাবিনেট আছে। আর এখানে নিচে যে আপনার প্লাস্টিকটা বডিটা এখানে র্যাপ করে মনোগ্রাম দেখতে পাচ্ছি। ফ্লোর যে কার্পেটটা আছে এখানে র্যাপ করে মনোগ্রাম আছে। এখানে অ্যাক্সেলারেটর প্যাডেল, মাঝখানে ব্রেক, একদম লেফট সাইডে যেহেতু কোনো ক্লাচ নাই বাট পা রাখার জন্য একটা লেগ রেস্টের মতো দেওয়া আছে। র্যাপ4 গাড়িগুলো বেসিক্যালি ফোকাস করা হয়েছে প্র্যাকটিক্যাল এবং অ্যাডভেঞ্চারাস ড্রাইভিং এর জন্য। আর এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু অনেক ভালো এবং এটা ইঞ্জিন সিসও 25 সিসি, সো আপনি চালিয়ে কিন্তু অনেক রাফ এন্ড টাফ একটা ফিল পাবেন। যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চারাস কম্প্যাক্ট এসইউভি, সো এটার যে ডোর হ্যান্ডেল, এসি নব, ফ্রন্ট লুক, ইন্টারনাল অ্যামেনিটিস গুলো দেখে মনে হবে যে রাফ এন্ড টাফ, মানে ওরকম লাক্সারি বাট এটার মধ্যে একটু রাগেডনেস আছে। আজকে আমি যে গাড়িটা রিভিউ করছি এটা চেস কোড হলো AXAH54। 54 মানে হলো এটা 4 হুইল ড্রাইভ সিস্টেম আছে, বাট RAV4 এর হাইব্রিড ভার্সন গুলোতে এগুলাকে E4 বলা হয় বা ইলেকট্রনিক 4 হুইল ড্রাইভ সিস্টেম। দ্যাট মিনস এটা ট্র্যাডিশনাল অল হুইল ড্রাইভের মতো না। পিছনের চাকা দুটাতে আপনার ডেডিকেটেড ইলেকট্রিক মোটর দেওয়া আছে, যেটা আপনার যখন গাড়ি স্লিপারি রোডে যায় বা ও যখন ট্র্যাকশন কন্ট্রোল সেন্স করে যে আমার এখানে গাড়ি কর্নারিং করতেছে, গাড়ির স্ট্যাবিলিটি দরকার হচ্ছে, তখন পিছনের চাকাগুলো এঙ্গেজ হয়। আর পিছনের চাকায় যখন ইনস্ট্যান্ট টর্ক দরকার হয় তখন কিন্তু ইলেকট্রিক মোটরগুলো আপনাকে সাপোর্ট দেয়। এই কারণে এই গাড়িটা চালিয়ে আপনি অনেক স্ট্যাবল একটা ফিল পাবেন। আপনাদেরকে গাড়িটা একটু ড্রাইভ করে দেখাই। আমি যখন রাইট টার্ন নিচ্ছি আমার ডিসপ্লেতে সামনের চাকাও কিন্তু টার্ন হয়ে গেছে, হ্যাঁ। এবং আমি যখন অ্যাক্সেলারেশন দিচ্ছি আপনি দেখেন ডিসপ্লেতে আমার এখানেও শো করছে যে পিছনের চাকাগুলো ট্র্যাকশন পাচ্ছে। মাইলেজটা যদি আপনাদেরকে বলি, আমার ডিসপ্লেতে এই মুহূর্তে 14 কিলোমিটার পার লিটার শো করছে। তো এই ছিল ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। চলুন আমরা প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। সো রাইট নাও আমি RAV4 প্যাসেঞ্জার সিটে বসেছি। তো এখানে যেটা হলো আপনার সিট গুলো খুবই কমফোর্টেবল, খুবই কমফি, কারণ এটা পিউ লেদার দিয়ে তৈরি এবং এটা ফুল লেদার না, এটা আর্টিফিশিয়াল লেদার বাট ভেরি গুড কোয়ালিটি। এটা যে কার্ভ এবং যেটা স্টিচ এভরিথিং আপনাকে একটা কমফোর্টেবল ফিল দিবে। এবং মাঝখানে কিন্তু একটা সেন্টার আমরেস্টও আছে। আমরেস্টটা অনেক চওড়া, সো দুজন যখন বসবেন খুব ইজিলি আরাম করে হাত রেখে বসতে পারবেন। এখানে কাপ হোল্ডার আছে, আপনার কফি খেতে খেতে জার্নি করতে পারবেন। তিনজন বসতে যদি চান সবার জন্য আলাদা করে হেডরেস্টও আছে এবং আলাদা করে সিট বেল্টও আছে। সো সেফটি ফিচার নিয়ে এতে কোনো কমপ্লেইন নেই। আর আমরা যদি লেগ স্পেসটা দেখাই, লেগ স্পেস খারাপ না। আমি ড্রাইভিং সিটে বসে যে লেভেলে সিটটা সেট করে আসছিলাম ঠিক ওইভাবে রেখে যখন পিছনে আসছি, আমি কিন্তু অনেক জায়গা ড্রাইভ করি, তারপরে এখানে আমি এইভাবে 4 আঙ্গুল স্পেস আছে লেগ স্পেস। সো পিছনে 2.1 অ্যাম্পিয়ারের মোবাইল ফোন চার্জ করার জন্য ইউএসবি আউটলেট আছে 2টা। গ্র্যাব রেল দেখতে পাচ্ছি, এখানে একটা সিলিং লাইট আছে যেটা এলইডি বাল্ব লাগানো। RAV4 এই গাড়িগুলোতে কিন্তু আবার সানরুফও পাওয়া যায়, বাট আমাদের আছে গাড়িটা সানরুফ না, এটা অপশনাল ফিচার। কিছু মডেলে আপনি পাবেন, কিছু মডেলে পাবেন না। সো সানরুফ থাকলে গাড়ির দাম বেশি হবে, না থাকলে গাড়ির দাম কম হবে। ডোর হ্যান্ডেল যদি দেখেন এখানে আপনি প্রিমিয়াম ফিল পাবেন। ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের স্টিচ দেওয়া, ব্ল্যাক কালারের সফট লেদার, এখানেও সফট লেদার দেখতে পাচ্ছি। নিচের দিকে বোতল হোল্ডার আছে, স্পিকার আছে, স্পিকারের গায়ে RAV4 খোদাই করা দরজার মধ্যে। ডোর খোলার জন্য এখানে আমাদের সিলভার কালার একটা হ্যান্ডেল আছে। আর এটা ফ্লোরটা কিন্তু মোটামুটি ফ্ল্যাট, জাস্ট মাঝখানে যখন গিয়েছে যেহেতু এটা ইলেকট্রনিক আপনার 4 হুইল ড্রাইভ সিস্টেম আছে, নিশ্চয়ই কোনো মেকানিক্যাল পার্টস যাওয়ার কারণে সেন্টার কনসোল বরাবর 2 ইঞ্চির মতো ফ্লোরটা একটু উঁচা করা আছে। তারপরে এখানে 3 জন বসতে খুব একটা অসুবিধা হবে না। আর গাড়িতে যে হাইব্রিড ব্যাটারিটা আছে এটা কিন্তু এই সিটের নিচে আছে। তো গাড়ি যখন চালাবেন আপনারা অবশ্যই এসি অন করে চালাবেন, কারণ এসি ঠান্ডা বাতাসটা এই হাইব্রিড ব্যাটারিটার ইন্টারনাল সেকশনে এয়ার ফ্লো করে ব্যাটারিটার পারফরমেন্স ভালো রাখে। আমি যেখানে বসছি রাইট সাইডের নিচের দিকে একটা এয়ার ফিল্টারের মতো আছে। এই ফিল্টারটা হলো হাইব্রিড ব্যাটারি যে এয়ার সার্কুলেশন হয়, সার্কুলেশন হওয়ার আগে এয়ারটাকে ক্লিন করে দেন ইন করায়। সো এই ফিল্টারটা আপনাকে বছরে 2 থেকে 3 বার কিন্তু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে আপনার হাইব্রিড ব্যাটারি পারফরমেন্স বেশি পাবেন। এছাড়াও একদম পিছনে যে ছোট কোয়ার্টার গ্লাসটা আছে এটার কারণে কিন্তু আপনি একটু আলো আসতেছে, সো আপনার ভিতরে বসলে কখনোই কনজেস্টেড ফিল হবে না। আর গ্লাসগুলো বাইরে থেকে টিন করা, বাইরে অনেক সানি ওয়েদার হলেও কিন্তু আপনি সানের রে গুলো খুব একটা পাবেন না, সেটা আপনাকে প্রোটেক্ট করবে। তো এই ছিল ওভারঅল ইন্টেরিয়র। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িইম্পোর্ট.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম,
যেটা হলো gaariimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gaariimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়। আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gaariimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের, কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.